আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি কি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন? তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। বন্ধুরা, আজকে ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো আপনাকে নিজের স্মার্টফোন দিয়েই আপনি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং শিখবেন A to Z। তো ধরো বিভিন্ন কিন্তু অ্যাপ দিয়ে কিন্তু আপনি এডিট শিখতে পারবেন, কিন্তু আমি মনে করি যেটা সহজ পদ্ধতি এবং কি আপনি খুব তাড়াতাড়ি ভিডিও এডিটিং করতে পারবেন, এমনকি আপনাদের কিন্তু হাই কোয়ালিটি ভিডিও এডিটিং হবে এই ক্যাপকাটের মাধ্যমে। বন্ধুরা, আমার যতটি আমার কিন্তু 3-4টে চ্যানেল আছে, আমি কিন্তু প্রায় ভিডিও কিন্তু আমি ক্যাপকাট দিয়ে এডিট করি। আমার কিন্তু টেক্সট চ্যানেল আছে, ব্লগ চ্যানেল আছে, আমার কিন্তু মিনি ব্লগ চ্যানেল আছে। আমি কিন্তু 3-4টা চ্যানেলের ভিডিও এই প্রায় ক্যাপকাট দিয়ে কিন্তু এডিট করি। তো বন্ধুরা, কাইনমাস্টার দিয়ে কিন্তু এডিট করা যায়। কাইনমাস্টার এডিট হলে কি আপনি দেখা যায় কাইনমাস্টার লেখা ওঠে, আর ক্যাপকাটে কিন্তু ওরকম ঝামেলা থাকে না। তো বন্ধুরা, ক্যাপকাট দিয়ে এডিট করলে কিন্তু নিখুঁত এডিট হয়, আপনারা কিন্তু HD কোয়ালিটি এডিট হবে। তো বন্ধুরা, আপনি চাচ্ছেন যে খুব সহজেই আপনার স্মার্টফোন দিয়ে আপনি ক্যাপকাটে ভিডিও এডিটিং শিখবেন, তাহলে আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। তো বন্ধুরা, চলে যাওয়া ভিডিও মূল টপিক, কেমন করে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং শিখবেন। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনি ছোট্ট চ্যানেলের ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাইথনটি বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজটি দেখেন, অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিবেন। যেসব বন্ধু পারে তাদের অবশ্যই শেয়ার করবেন। চলুন বন্ধুরা, আপনাদের ছেড়ে আপনি কেমন করে নিজেই আপনার স্মার্টফোন দিয়ে ক্যাপকাটে ভিডিও এডিটিং শিখবেন। তো চলুন বন্ধুরা, আপনাদের ভিডিও এডিটিং শেখাই, তার জন্য চলে যাবো ফোনের হোম স্ক্রিনে। তো বন্ধুরা, চলে আসলাম হোম পেজে। এখন কিন্তু আমি আপনাদের ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং A to Z শেখাবো। তো বন্ধুরা, আমি কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও ক্যাপকাট এডিটিং করি। আপনাদেরও কিন্তু আমি যেভাবে এডিট করি সেভাবে কিন্তু A to Z কিন্তু শিখিয়ে দেবো আপনি কেমন করে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করবেন। বন্ধুরা, প্রথমত আপনি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করার জন্য ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করতে হবে। তো বন্ধুরা, ক্যাপকাট কোথায় পাবেন, কীভাবে ইনস্টল করবেন সেটা শিখাবো। তো এখান থেকে এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন। তো এখান থেকে প্লে স্টোরে চলে আসলাম। ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং শেখার জন্য প্রথমত ক্যাপকাট ইনস্টল করতে হবে। তো এখান থেকে লিখবেন, সাথে ট্যাপ করবেন, ক্যাপকাট লিখবেন। তো এখান থেকে আমি ক্যাপকাট লিখছি, CAP ক্যাপ, তো ক্যাপকাট লিখবেন। তো এখান থেকে ক্যাপকাট লিখে এখানে সাথে ট্যাপ করবেন। তো ক্যাপকাট লিখে সাথে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্যাপকাট চলে আসলো, দেখতে পাচ্ছেন। জাস্ট এখান থেকে আমি কিন্তু আগে থেকে ওপেন করে রেখেছি। আপনি অবশ্যই এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন 1 বিলিয়ন কিন্তু এটা ডাউনলোড হয়েছে। বন্ধুরা, আপনি কিন্তু অবশ্যই এটা আপনি ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রেখেছি। জাস্ট এখান থেকে আমি ওপেন ট্যাপ করলাম, আপনি কিন্তু ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর এখান থেকে কিন্তু অ্যালাউ চাইতে পারে, আপনি কিন্তু অ্যালাউ দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি কিন্তু ক্যাপকাট প্রত্যেকটা ভিডিও এডিট করে দেখতে পাচ্ছেন, আমার টিকটক ভিডিও এডিট করছি, এখান থেকে কিন্তু আমার ইউটিউবে ভিডিও এডিট করছি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি ক্যাপকাট এডিটিং করি। আপনাদের শিখাবো A to Z কেমন ক্যাপকাটে ভিডিও এডিটিং করবেন। তো বন্ধুরা, এখান থেকে ভিডিও এডিটিং করার জন্য প্রথমত আপনি দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এখান থেকে এই নিউ প্রজেক্ট ট্যাপ করবেন। তো নিউ প্রজেক্ট ট্যাপ করার পর এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখান থেকে আপনি যে ভিডিও এডিট করেছেন সেই ভিডিওটি নেবেন। তো আমি এক্সাম্পল এখান থেকে ট্যাপ করলাম, এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পরে আপনি যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি আপনি নেবেন। আমি যে ভিডিও এডিট করবো, তো আমি সেই ভিডিওটি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখান থেকে জাস্ট এখানে ভিডিও আছে, তো আমি এখান থেকে একটা ভিডিও নিচ্ছি। ভিডিও কিন্তু আপনাদের এডিট করে দেখাবো বন্ধুরা, তো ওয়েট করুন। তো বন্ধুরা, আমরা এই ভিডিওটি নিচ্ছি এডিট করার জন্য। তো আমি এই ভিডিওটি এডিট করবো, তো এই ভিডিওটি নিলাম, দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি নিলাম, এই ভিডিওটি নেওয়ার পরে এখান থেকে যাচ্ছে এখানে ডান ট্যাপ করবো, এখান থেকে এখানে ভরপুর করে দিবেন। তারপর এখান থেকে অ্যাড ভিডিও ট্যাপ করবেন। তো অ্যাড ভিডিও ট্যাপ করার পর বন্ধুরা, এই ভিডিও কিন্তু আমি এডিটিং আপনাকে করে দেখাবো বন্ধুরা কীভাবে আমি এডিট করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এডিটিং কিন্তু এখানে চলে আসলো, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি চলে আসলো। A to Z কিন্তু আপনাদের এডিটিং করে দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রথমে যেটা ভিডিও এডিটিংয়ের মেন পার্ট, মানে কাটাকাটি অপশন, এটা কিন্তু আগে মানে পিছনে আগে মাঝখানে ভিতরে সব জায়গায় কাটতে হয়। কারণ দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাটতে হবে। দেখতে পাচ্ছেন আমরা ইউটিউব ভিডিও বানাবো, সেই জন্য কিন্তু আমি এখান থেকে মানে প্রসেস দিচ্ছি, মানে প্রস্তুত হচ্ছে কীভাবে এডিট বানাবো সেই জন্য দেখতে পাচ্ছেন নিচ্ছি। আমার কোডটা ঠিক করছি। তোমরা দেখতে পাচ্ছেন আমি কোডে ঠিক করলাম, কিন্তু এটা আগের অপশন ক্যামেরা চালু করলাম। ক্যামেরা চালু করার পর আমরা কিন্তু ভিডিও শুরু করবো, সেখান থেকে কিন্তু আমি এখান থেকে দেখা যাচ্ছি। তো বন্ধুরা, জাস্ট আমি এখান থেকে ভিডিও শুরু করবো, যেখান থেকে ভিডিও শুরু করছি, মানে এখান থেকে অনেকক্ষণ প্রস্তুতি লাগছে। তারপরে আমি যেখান থেকে ভিডিও শুরু করছি সেখানে কিন্তু আপনাদের এখান থেকে দেখাবো বন্ধুরা। তো আপনি এখান থেকে শুরু করলাম। তো বন্ধুরা, আমি যেখানে শুরু করে সেখানে রাখবো। তোমাদের সালাম দিছি, তোমরা সালাম দিচ্ছি, এখানে কিন্তু কাটতে হবে, মানে যেখানে শুরু করছি। আসসালামু আলাইকুম বন্ধু বলছি, এখানে ভিডিও ফুট ট্যাপ করবো। তো কাটবেন কেমন করে, ভিডিও ফুট ট্যাপ করবেন। তো আমি আগের পার্ট কাটবো, আগের পার্ট কাটার জন্য যেখানে কথা বলছি আসসালামু আলাইকুম বলছি, তো এখানে আগের পার্ট কাটার পরে দাগ জেনে সেটা কিন্তু কাটবে। তো এখান থেকে প্রথমে যে স্প্লিট অপশনে স্প্লিট ট্যাপ করবেন, তো স্প্লিট ট্যাপ করলাম, তারপরে আগের অপশন কেটে দিবেন। তো আগের অপশন ডিলিট করার জন্য ডিলিট ট্যাপ আগের অপশন ট্যাপ করবেন, তারপরে দেখছেন ডিলিট অপশন পেয়ে যাবেন। এই যে ডিলিট আগের অপশন ট্যাপ করলাম, তারপর নিচে ডিলিট ট্যাপ করলাম, আগের অপশন কিন্তু কেটে গেল। তোমরা দেখুন, বন্ধুরা আপনারা কিন্তু আগের অপশন কেটে গেল। এখন কিন্তু আমার পিছের অপশন কাটতে হবে, মানে আগে পিছে আমার নিজের কথা বলেছি। তো পিছের অপশন কাটবো, পিছের অপশন কাটার পরে কিন্তু আপনাদের এই ভিডিও এডিটিং শিখে বন্ধুরা ওয়েট করুন। তো দেখতে পাচ্ছেন কথা বলে শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ। এখানে কিন্তু আমি পিছের অপশন কেটে দেবো। পিছের অপশন কাটার জন্য আবার ভিডিও ট্যাপ করলাম। ভিডিও ট্যাপ করার পরে দেখেন এখান থেকে স্প্লিট আবার অপশন স্প্লিট ট্যাপ করলাম, স্প্লিট ট্যাপ করবে, পিছের অপশন কাটবো, পিছের অপশন ট্যাপ করলাম। তো এখান থেকে ডিলিট ট্যাপ করলাম। বন্ধুরা, আমার কিন্তু ভিডিও কিন্তু এটা কিন্তু কাটা শেষ, আগে পিছিয়ে কিন্তু কাটা শেষ। তো বন্ধুরা, আমার কিন্তু ভিডিও কী করতে হবে, দেখুন আমার ভিডিও কিন্তু ভয়েস নাই, মানে বেশি সাউন্ড নাই। দেখুন আমার ভিডিও সাউন্ড বাড়াবো। তো ভিডিও সাউন্ড বাড়ানোর জন্য কী করবেন, জাস্ট ভিডিওর উপর আবার ট্যাপ করবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনি এখান থেকে আপনাদের সাউন্ড অপশন খুঁজে বের করবেন। দেখতে পাচ্ছেন এখানে ভলিউম,
এই ভলিউমে ট্যাপ করবেন, তারপরে কিন্তু সাউন্ড আমি ফুল করে দেবো। কিন্তু সাউন্ডটি আপনি যদি করেন আর যদি কম করেন সেক্ষেত্রে সাউন্ড রিমুভ হয়ে যাবে। আপনি যত বাড়াবেন তত কিন্তু সাউন্ড হয়ে যাবে। আমি কিন্তু সাউন্ড বাড়ালাম, বারবার টিকমার ট্যাপ করলাম। তো টিকমার ট্যাপ করার পর বন্ধুরা আপনি কার অপশনে কাজ কিন্তু শিখলেন। তো বন্ধুরা এখন কি শিখবেন, এখন কিন্তু আপনাদের স্পিড অপশন। তো বন্ধুরা বিভিন্ন সময় দেখা যায় কি আপনার ভিডিওর মধ্যে আপনি স্পিড অপশন করতে চান কিংবা আপনি স্লো মোশন করতে চান, স্লো মোশন কিংবা স্পিড কেমন করে করবেন সেটা শিখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা স্পিড, এই যে স্পিড। তো আমি আপনাদের দেখাই। তো বন্ধুরা আমি কিন্তু এখানে সালাম দিছি, এটা আমি স্লো মোশন করবো। স্লো মোশন করার জন্য এখান থেকে জাস্ট এই ভিডিওটা আবার কাটবো, কেটে দিলাম, স্পিড কেটে দিলাম। আমি কিন্তু এইটুকু ভিডিও, এই 2 সেকেন্ড ভিডিও কিন্তু আমি স্লো মোশন করবো, এইটুকু ভিডিও স্লো মোশন করবো। তো স্লো মোশন করার জন্য দেখবেন স্পিড কিংবা স্লো মোশন কিংবা দ্রুত করার জন্য এই যে স্পিড পাইবেন, স্পিড ট্যাপ করবেন। স্পিড ট্যাপ করে দেখছেন নর্মাল, এই নর্মাল ট্যাপ করবেন আগেরটা। তো নর্মাল ট্যাপ করবো, আপনি যদি এটি এমন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি একদম স্লো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, শুনুন তাড়াতাড়ি বলছে, মানে এটা যদি এতে কারণ তাহলে তাড়াতাড়ি বলবো, আর এই যদি এমন করে তাহলে স্লো মোশন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা যদি এমন আনেন তাহলে কিন্তু স্লো মোশন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিডিও স্লো মোশন হয়ে যাবে। দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ভিডিও কিন্তু স্লো হয়ে গেছে, একদম স্লো ফাস্ট হয়ে গেছে, একদম স্লো হয়ে গেছে। তো আমি ফাস্ট করবো কেমন করে, ফাস্ট করার জন্য এমন আনবো। দেখতে পাচ্ছেন ফাস্ট হয়ে গেছে, আমার কিন্তু কত তাড়াতাড়ি বলে দিল, এত ফাস্ট হয়েছে কাজ তাড়াতাড়ি বলে দিল। তো আমি এখান থেকে জাস্ট আমি এটা নর্মাল পাস করা শিখালাম। আপনি যদি এখানে টিকমার ট্যাপ করেন তাহলে কিন্তু এটা সলিউশন সেভ হয়ে যাবে, সলিউশন সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আমি এখান থেকে নর্মাল ট্যাপ করলাম, আমি কিন্তু এটা ইজি রাখবো। তো ইজি রেখে দিলাম, তো ইজি রাখবো, আপনি কিন্তু ইজি রাখবেন। তো ইজি রাখবেন কেমন করে, চার্জ এখানে 1 পুরো তুলে দেবেন। দেখছেন 1, এই 1 পুরো করে এটা কিন্তু ইজি হয়ে যাবে, মানে আগে আর অপশন ফিরে আসবে। তো বন্ধুরা আমি এখানে চলো করতে চাচ্ছি, যেমন কিন্তু তেমন হয়ে যায়। তো টিকমার ট্যাপ করলাম, জাস্ট দ্বিতীয় কাম শিখালাম। তো দ্বিতীয় কাম শিখার পর আবার ভিডিও ট্যাপ করবেন, ভিডিও ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে কিন্তু আপনি, তো এখান থেকে কিন্তু আপনি অ্যানিমেশন পেয়ে যাবেন। অ্যানিমেশনের কাজ শিখে অ্যানিমেশন ট্যাপ করবেন, তারপরে কিন্তু এখানে বিভিন্ন ইফেক্ট চলে আসবে। তো বন্ধুরা আপনি যদি নেট কালেকশন দেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ভিডিও কাজ করতে পারবেন। অবশ্যই কিন্তু নেট কালেকশন চালু করে রাখবেন। আমার নেট কালেকশন কিন্তু দেওয়াই আছে বন্ধুরা, আপনি কিন্তু নেট কালেকশন চালু করে রাখবেন, তাহলে সব কিছু কাজ করবেন। অ্যানিমেশনের কাজ কেমন করে আমি একটু শিখাই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু লড়ছে, অনেক টিকটক ভিডিও আছে যে লড়ার কাজ করে, মনে করেন একটা কাঁপবে। তো আমি যদি এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমটা নেই তাহলে কিন্তু ভিডিও কাঁপবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ভিডিও দেখতে পাচ্ছেন, আমি যদি প্রথমটা নেই সেটা একটু আদার হয়ে যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আদারে তারপর চালু হয়ে দেখুন, আদারও চালু হয়ে দেখতে পাচ্ছেন, আদারও চালু হচ্ছে। তারপর আমি এই পরেরটা নেই, মানে পরেরটা যে ভিডিও কাঁপছে, এই পরেরটা যদি নেই সেক্ষেত্রে কিন্তু ভিডিও কাঁপবে। দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু লড়ে উঠবে। তো আপনাদের দেখাই, এই যে ভিডিও কিন্তু লড়ে উঠলে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু লড়ে উঠছে। আপনি যেখানে দেবেন সেটা কাজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা কি হবে, এখানে দেখুন আপনি যেখানে এটা ঘুরবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরবে, দেখতে পাচ্ছেন ঘুরে আসছে। তোমরা আশা করি আপনাদের বুঝতে পেরেছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা যদি দিলেই সেক্ষেত্রে কিন্তু এরকম কাজ হবে, মানে এর যেখানে যেরকম যাবে সেই কিন্তু সেরকম যাবে। তোমরা আমি এখান থেকে জাস্ট এটাই রাখছি। তো এই যে আধার হলো এটা রাখবো, রাখার পর এটা এখান থেকে টিকমার বেড়ে আসবো। তোমাদের এটা কিন্তু 3 নম্বর কাজ গেল। তারপর এখান থেকে 4 নম্বর কাজ শেখাবো আপনাদের। তো 4 নম্বরটা তো গুরুত্বপূর্ণ না, ডিলেটের কাজ তো পারেনি। ডিলেটের কাম ডিলেট কীভাবে করবেন, সাপোজ এখানে একটা স্ক্রপ করলাম, তো আমি এটা ডিলেট করবেন আমাকে দিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে যদি আপনি ডিলেট করেন সেক্ষেত্রে আমি যদি ডিলেট করেছি ডিলেটের কাজ আরও দেখাই। তো এখান থেকে ভিডিও যদি ডিলেট করবেন, এখানে ডিলেট ট্যাপ করে সম্পূর্ণ কিন্তু ডিলেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণ ডিলেট হয়ে গেল। আবার আপনি ডিলেট হওয়ার পরে আপনার ডিলেট হয়ে গেছে সেটা রিকভার করবেন কেমন করে, আপনার ভুলভাবে তো ডিলেট হয়েছে, রিকভারি করার জন্য এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলাম, সব ফিরে আসলো। তো আবার এখানে ট্যাপ করবেন, এটা কিন্তু হারিয়ে যাবে। মনে করলো এখানে কিন্তু ডিলেট হয়ে গেলে সেটা আসবে। তো এখান থেকে ট্যাপ করলাম, এটা কিন্তু চলে আসলো। তোমাদের আমার কিন্তু চলে এসেছে, ডিলেটের কাজ শিখলেন। তো রিপ্লে কাজ শিখলেন। তো বন্ধুরা এখান থেকে আবার ভিডিও ট্যাপ করবেন। তো ভিডিও ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে স্ক্রপ করে নিচে চলে আসবেন। তো বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন রকম ইফেক্ট আছে, আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা বিভিন্ন মানুষ কিন্তু এই ভিডিওর সাথে তার অডিও মানে নিজের ভয়েস দিতে চায় কিংবা অন্য একটা মিউজিক অ্যাড করতে চায়, সেটা কেমন করে করবেন, জাস্ট এখান থেকে ভিডিওর উপর ট্যাপ করা থাকলে এখানে নিচে ট্যাপ করবেন। নিচে ট্যাপ করবেন, তো নিচে ট্যাপ করলাম। নিচে ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের অডিও চলে আসবে। দেখতে পাচ্ছেন অডিও ট্যাপ করবেন। অডিও ট্যাপ করার পরে এখানে মানে আপনি ভয়েস দিতে চান, মানে ভয়েস দিবেন, ভয়েস রেকর্ড ট্যাপ করলাম। তো এখানে জাস্ট এই রেকর্ডে এখানে মাইক অপশন ট্যাপ করবেন। এখান থেকে কিন্তু আপনি যা বলবেন তাই কিন্তু এখানে রেকর্ড হয়ে যাবে। বন্ধুরা আপনি শোনাই, তো এখানে ট্যাপ করলাম, 1 2 3 হবে। হওয়ার পরে বন্ধুরা এখানে আপনি যা বলবেন তাই কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কথা বলছি, কথা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। বন্ধুরা অনেকে কিন্তু কথা রেকর্ড করতে চায়, তার জন্য কিন্তু এটা ভালো কাজ করে। তো বন্ধুরা রেকর্ড করবেন, তারপর এখানে আবার ট্যাপ করবেন, এটা কিন্তু রেকর্ড হয়ে গেল। টিকমার ট্যাপ করবেন, তো শুনুন এটা কিন্তু রেকর্ড হয়ে গেছে। কথা দিচ্ছি, কথা কিন্তু রেকর্ড হয়ে গেছে বন্ধুরা। তো এখান থেকে কথা রেকর্ড হয়ে আমি এখান থেকে আবার এখানে ডিলিট করে দেবো। ডিলিট করবেন, আমি লাস্ট আমরা শিখলাম কারণ কথা রেকর্ড করবেন। তো এখান থেকে আবার ডিলিট করলাম। ডিলিট করার পরে বন্ধুরা এখান থেকে তারপর সাউন্ড অপশন পেয়ে যাবেন। দেখতে পাবেন সাউন্ড, এখানে সাউন্ডে ট্যাপ করবেন। তো সাউন্ডে ট্যাপ করার পরে আপনার ফাইলে যত সাউন্ড আছে আপনি সাউন্ড কিন্তু আনতে পারবেন। এখান থেকে সাউন্ড ট্যাপ করলাম। তো সাউন্ড ট্যাপ করার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনার ফাইল থেকে কোনো যদি অডিও আনতে চান কিংবা আপনি বাইরে ব্যাকগ্রাউন্ড অডিও দিবেন, তারপরে এখানে ট্যাপ করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখান থেকে আপনার ফাইলে যত অডিও আছে সব কিছু শুনতে পারবেন। দেখুন এটা মানে আমার অডিও আছে, এই সব অডিও কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো আপনার যে ফাইলে যে কোনো অডিও আছে সব চলে আসবে। প্লাস এখানে ট্যাপ করবেন, এই অডিও কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন অডিও চলে এসেছে, আপনার শোনাই আমার কিন্তু অডিও চলে এসেছে। তো বন্ধুরা এবার কিন্তু অডিও আনতে পারবেন। তারপরে এখানে এটা ডিলিট করে দেবো।
আমি ওটা জাস্ট আমাদের আনা শিখালাম। তো বন্ধুরা এখন অনেকেই চাই কি যে এই ভিডিও পুরো আরেকটা ভিডিও আনবে, মানে রিয়াকশন ভিডিও কিন্তু অনেকে বানায়। তো ভিডিও পুরো একটা ভিডিও আনার জন্য ভিডিও ট্যাপ করবেন। তো ভিডিও ট্যাপ করলাম, মানে এখান থেকে বাইরে আসবেন। তো এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করলাম, কিংবা এখানে আপনি স্ক্রিন ট্যাপ করবেন, এই ধরনের ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এখান থেকে ভিডিও অ্যাড করবেন কেমন করে সেটা জন্য দেখতে পাচ্ছেন ওভারলি ট্যাপ করে অ্যাড ওভারলি, আবার অ্যাড ওভারলি ট্যাপ করবেন। তো অ্যাড ওভারলি ট্যাপ করার পরে আপনার যে ভিডিওটি আনতে চান, সাপোজ আপনি এখান থেকে অন্য ফাইল থেকে নেবেন। তো এখান থেকে ট্যাপ করবেন, ট্যাপ করলাম। তো আমি এখান থেকে জাস্ট আমার একটা ভিডিও অ্যাড করে চাচ্ছি, জাস্ট এখান থেকে এই ভিডিওটা অ্যাড করবো। দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা অ্যাড করবো, এই ভিডিও অ্যাড করবো। তো এই ভিডিওটা অ্যাড করার জন্য ভিডিও ট্যাপ করবেন, যেটা অ্যাড করবেন সেই ভিডিও ট্যাপ করবেন, তারপর এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করলে কিন্তু এটা কিন্তু আপনার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন সামনে চলে আসলো, শুধু দেখতে পাচ্ছেন আপনার ভিডিও কিন্তু সামনে চলে এসে দেখতে পাচ্ছেন। আপনি কিন্তু ছোটো বড়ো করতে পারবেন, আপনি কিন্তু এটা ভিডিও বড় ছোটো যেখানে সেখানে লাগাতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড করতে পারবেন খুব সহজে বন্ধুরা, এটা কিন্তু অ্যাড করতে পারবেন খুব সহজে। তো আমি জাস্ট আপনার দেখালাম, তার এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো এখানে ডিলিট করলাম, তারপর কিন্তু আমরা টেক্সট অ্যাড করতে পারবেন। টেক্সট অ্যাড করবেন কেমন সেটা আমি শিখাবো। তারপরে আবার ট্যাপ করবেন, ট্যাপ করবার দেখতে পাচ্ছেন এখান থেকে টেক্সট পেয়ে যাবেন। এখানে টেক্সট, এই টেক্সটে ট্যাপ করবেন। টেক্সটে ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে আপনি চাইলে কিন্তু ইমেজ অ্যাড করতে পারবেন। টেক্সট দেখতে পাবেন অ্যাড টেক্সটে ট্যাপ করবেন। তারপর এখানে আপনি যা লিখবেন তাই কিন্তু এখানে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনার নাম লেখেন কিংবা বিভিন্ন ইমেজ ইউজ করতে চান, তো আমি নাম লিখলাম শেখ ফরিদ টেক লিখলাম। তারপর এখান থেকে আমি কিন্তু টিক মার্কে ট্যাপ করে দেবো। তো শেখ ফরিদ টেক লিখবেন, শেখ ফরিদ টেক করলে পরে এখান থেকে বিভিন্ন ইমেজে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে কিন্তু বিভিন্ন কালারে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কালার, এই তার জন্য যে অপশন ট্যাপ করবেন এই কালার কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কালারিং হয়ে যাচ্ছে। আপনি যেরকম কালার সেরকম কিন্তু নিতে পারবেন। তো আরও ইফেক্ট পেয়ে যাবেন, এখানে ট্যাপ করবেন। এটা কিন্তু এমনি থাকলে আপনার ভালো হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এইসব কিন্তু কালার হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এরকম কালার হয়ে যাবে। আমরা যেরকম দেবেন সেরকম কিন্তু কালার হয়ে যাবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন সেরকম দেবেন সেরকম কিন্তু কালার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যেটা দিচ্ছি সেটা কিন্তু কালার হয়ে যাচ্ছে বন্ধুরা। এটা কিন্তু অনেক সুন্দর একটা কাজ করে। তারপর এখান থেকে আরও পেয়ে যাবেন। তো আপনি যেটা দেবেন, তো আমি এখান থেকে সব কাজ দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার নাম কিন্তু এমন করে লেখা উঠবে। এখানে ট্যাপ করলে কিন্তু আপনার নাম কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু কেমন করে লেখা উঠবে। তো একটু ওয়েট করবো বন্ধুরা, এখানে নেট কালেকশন যদি একটু প্রবলেম হচ্ছে, মানে করছে। তো ওয়েট করবো বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমার কিন্তু নাম ম্যাজিকের মতো উঠছে, আপনার কিন্তু ম্যাজিকের মতো নাম উঠবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু ম্যাজিক উঠলে সেরকম কিন্তু ম্যাজিক নাম উঠবে। তো জাস্ট এখান থেকে টিকমার্ক ট্যাপ করুন, টিকমার্ক ট্যাপ করলাম। টিকমার্ক ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো নাম লেখা উঠবে। দেখতে পাচ্ছেন এরকম দেখুন আমার কিন্তু ম্যাজিকের মতো নাম লেখা উঠবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার যেখানে যেভাবে দিবেন সেটা কিন্তু সেইভাবে হয়ে যাবে বন্ধু। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ম্যাজিকের মতো নাম লেখা উঠছে। আপনি এখানে যেখানে বসাতে চান সামনে বসাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যাজিকের মতো নাম লেখা উঠবে বন্ধুরা। এখান থেকে আমি এটা চাইলে কিন্তু ছোটো করতে পারবেন, যে এক কর্নার থাকবে। তো আমি এতবার করবো, এখান থেকে একটা কর্নার দিয়ে দিলাম, মানে এটা কিন্তু আমরা এন্ট্রির সময় কিন্তু এটা অনেকে কাজ করবে। তো আমি এখান থেকে এটা কর্নার দিয়ে দিলাম। তারপরে এখানে কিন্তু চালু করলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু এটা কিন্তু ম্যাজিকের মতো লেখা উঠলো বন্ধুরা। এবং কিন্তু আপনি ম্যাজিকের মতো লেখা করতে পারবেন। তো করতে পারবো এখান থেকে আর বেরো আসবেন। তো বেরো আসলাম। তো বের আসার পরে বন্ধুরা এখান থেকে তো আরও এডিটিং কাজ আছে বন্ধুরা। এখান থেকে ওভারলি কাজ শিখালাম আপনি। তারপরে এখান থেকে আপনি কালার অ্যাড করতে পারবেন। মানে ভিডিওতে অনেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাড করতে চায়, কিংবা ভিডিও ক্লিয়ার করতে চাবেন। তো ভিডিও ক্লিয়ার করবেন কেমন করে, জাস্ট এখান থেকে চলে আসবেন, এখান থেকে স্কুল চলে আসবেন। কিন্তু ভিডিও আপনি কাটতে চাইলে, মনে করেন ভিডিও আপনি বড় হয়েছে, ভিডিও কাটবেন, কাটার জন্য দেখতে পাচ্ছেন এসব ট্রান্সফর্ম লেখা রয়েছে, ট্রান্সফর্ম ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে কিন্তু আপনি ভিডিও চাইলে কিন্তু রোটেট করতে পারবেন। দেখতে রোটেট মানে ঘুরতে পারবেন ভিডিও। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যদি করেন সেক্ষেত্রে ভিডিও কিন্তু সাইড চেঞ্জ হবে, সাইড চেঞ্জ হবে। তো আপনি যদি এটা কাটতে চান, মানে আপনি কাটবেন, মানে ভিডিও শুরু করবেন, তার জন্য এখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে বন্ধুরা এখানে আপনি ভিডিও যতটা রাখতে চান ততটা কিন্তু এখানে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা যেরকম রাখবেন সেরকম কিন্তু হয়ে যাবে, কিন্তু ছোটো হাত দিয়ে ছোটো করে দিতে পারবেন। তো করে এখান থেকে যদি টিকিট ট্যাপ করে সেটা কিন্তু হয়ে যাবে। তো আমি এটা করবো না, তার জন্য এখান থেকে রিসেট করে দিলাম। তো এখান থেকে আমি কোনো ট্যাপ করে বেরিয়ে আসলাম বন্ধুরা, বেরিয়ে আসলাম। তো এখান থেকে আমি এটা করবো না, জাস্ট আপনাদের দেখালাম। তো বন্ধুরা অনেকে কিন্তু ভিডিও কালার অ্যাড করছেন, কালার অ্যাড করে আপনাদের শেখাবো, অবশ্যই শেখাবো। তো বন্ধুরা এখান থেকে কী করবেন, এখান থেকে আপনি জাস্ট এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই ধরনের ইন্টারভিউ চলে আসবে। তো বন্ধুরা কালার অ্যাড করা শেখাবো, তার আগে আপনাদের ব্যাকগ্রাউন্ড কেমন রিমুভ করে সেটা শিখাই আমি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখান থেকে রিমুভ খুঁজে বাই করবেন। তো এখান থেকে জাস্ট কারণের মতো দেখতে পাবেন রিমুভ বিজি, এই রিমুভ বিজি ট্যাপ করবেন। তো বিজি ট্যাপ করলাম, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই ট্যাপ করবেন রিমুভ ট্যাপ করলাম, রিমুভাল। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেলে, ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। তো জাস্ট এখান থেকে কিন্তু কালার অ্যাড হয়ে যাবে বন্ধুরা। এখান থেকে কিন্তু আপনি কালার এডিট ট্যাপ করবেন, এটা খেললে কিন্তু কালার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন তো জাস্ট আমি এটাই রাখবো, আগেরটা রাখবো। দেখতে পাচ্ছেন ভিডিও চালু করলে কিন্তু আর ব্যাকগ্রাউন্ড কিন্তু কালার কিন্তু রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু আপনার সময় লাগবে। তো জাস্ট আমি আপনাদের দেখালাম। তারপরে এখান থেকে আমি বেরো আসলাম ব্যাকগ্রাউন্ডটি আমি কালার অ্যাড রিমুভ করবো না, তার জন্য এখান থেকে আবার এখানে ট্যাপ করবো, আগের মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আগের মতো হয়ে গেল। তো বন্ধুরা এখন কিন্তু অনেকেই আছে যে টিকটকের জন্য ভিডিও বানায়, সেক্ষেত্রে ফ্রেম চেঞ্জ করতে হবে। ফ্রেম চেঞ্জ করার জন্য এক রেশিও এখানে ট্যাপ করবেন। রেশিও ট্যাপ করার পর এখান থেকে যদি আপনার 9/16 লাইন, সেক্ষেত্রে টিকটকের জন্য হয়ে যাবে। তারপরে আপনি যদি ইউটিউবের জন্য নিতে চান সেই যেগুলো দেখতে পাচ্ছেন 16/9। তারপর আপনি যদি ইনস্টাগ্রামে 1/1 কিংবা ফেসবুক নিতে কিন্তু এটা হবে, বিভিন্ন কিন্তু ফ্রেম এখানে আছে। তো বন্ধুরা আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও করবো যে 16/9 নেবো, আপনি টিকটক হলে অবশ্যই কিন্তু এখান থেকে 9/16 নেবেন। তো আমি ইউটিউবের জন্য 16/9 তো ট্যাপ করলাম, এটা কিন্তু ইউটিউবের জন্য ভিডিও হচ্ছে। আমি কিন্তু ইউটিউবের জন্য ভিডিও করি।
তো বন্ধুরা মোটামুটি কিন্তু আমরা প্রতিটা কাজ শিখালাম। তো বন্ধুরা এখান থেকে ট্যাপ করে কিন্তু আপনি বিভিন্ন কাজ করতে পারবেন, ইফেক্ট আপনি কালারিং অ্যাড করতে পারবেন। আমি আবার এখান দেখাই বের হয়ে গেলাম। তো এখান থেকে জাস্ট আমি রিপ্লে ট্যাপ করলাম, এখান থেকে কিন্তু আমি বের হয়ে গেলাম। তো বন্ধুরা ওয়েট করুন, বের আসলাম। তো এখানে ট্যাপ করবেন মানে রিপ্লে হয়ে যাবে। আমরা এখান থেকে যত ট্যাপ করবেন যত কিন্তু আপনার সব কিন্তু রিপ্লে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যত ট্যাপ করবেন এখানে কিন্তু রিপ্লে হয়ে যাবে। তো রিপ্লে ট্যাপ করলাম, তারপরে আপনি ভিডিওতে কালার অ্যাড করে শিখাবো। এখন কিন্তু আমরা ভিডিও কালার শিখাবো, তার জন্য ফিল্টার, এই ফিল্টার ট্যাপ করবেন। তো ফিল্টার অ্যাড করার পর বন্ধুরা এখানে কিন্তু আপনি বিভিন্ন রকম কালার পেয়ে যাবেন, মানে ইমেজ পেয়ে যাবেন, এসব কালার অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন কিন্তু বাইন কিন্তু ইমেজ আসে কালার কিন্তু আপনি খুব সহজে কিন্তু ফিল্টার করতে পারবেন, যারা ভিডিও রঙিন করার জন্য, যারা টিকটিক করছেন তাদের জন্য কিন্তু এইসব ইমোজি। তো বন্ধুরা এইসব কিন্তু করতে পারবেন। তো তারপরে এখানে ট্যাপ করবেন, দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে বন্ধুরা আপনি ভিডিও কিন্তু এই যদি এটি ট্যাপ করেন সেক্ষেত্রে দেখতে ভিডিও কিন্তু কালার একটু বাড়বে কিংবা হলুদ হবে, দেখতে পাচ্ছেন কিন্তু এর কালার বাড়বে। তারপরে এটি ট্যাপ করবেন। দ্বিতীয়টা কিন্তু একটা কিন্তু একরকম কাজ বন্ধুরা, আপনি এখানে দেখে নেবেন। তারপরে এটা ট্যাপ করবেন, ট্যাপ করলে একটা কিন্তু এরকম দেখছেন হলুদ হচ্ছে, নাল হচ্ছে। আপনি যেটা করতে চান মানে অ্যাডজাস্ট করতে চান সেভাবে কিন্তু আমরা কালার অ্যাডজাস্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন কালার কিন্তু অ্যাডজাস্ট করলাম আমরা যেটা করতে, আমি জাস্ট আপনার এক্সাম্পল দেখাচ্ছি। তো জাস্ট এখান থেকে কিন্তু এটা রঙিন করতে পারবেন, দেখতে পাবেন হলুদ, কালো, সাদা, মানে কিন্তু এটা আপনাকে ভূত বানাতে হবে, রঙিন বানাতে হবে, অ্যাডজাস্ট করে নেবেন। তো জাস্ট এখান থেকে ট্যাপ করলাম, ট্যাপ করার পর বন্ধু এখান থেকে বিভিন্ন রকম ইমেজ আসে, আপনি কিন্তু একটা একটু কাজ দেখে নেবেন, কারণ এত সেখানে একটা ভিডিওতে সম্ভব না। জাস্ট এখান থেকে আমি বের আসলাম। তো বন্ধুরা এখান থেকে বের আসলাম, আপনি কিন্তু বের আসবেন বন্ধুরা, এখান থেকে কিন্তু বের আসলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু অ্যাড হয়ে গেল। জাস্ট আমি এটা কেটে দেবো, জাস্ট কেটে দেবেন, ডিলেট ট্যাপ করলাম, এটা কিন্তু কেটে গেল বন্ধুরা, আমার কিন্তু আগের ভার্সনই চলে আসলো। তো বন্ধুরা মোটামুটি কিন্তু আপনাদের সব কাজে শেখালাম। তো বন্ধুরা আমি কিন্তু এমন করে ভিডিও এডিট করি। তো বন্ধুরা আপনারা যদি আরও ভিডিও এডিটিং শিখতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম ভিডিও দিয়ে থাকি, আপনার কিন্তু এরকমভাবে খুব সহজে আপনার কিন্তু ভিডিও এডিটিং A to Z শিখিয়ে। তো বন্ধুরা দেখো উপরে দেখছেন তীরের মতো লোগো, এই উপরে তীরে ট্যাপ করলে কিন্তু আমার ভিডিওটি সেভ হয়ে যাবে। অবশ্যই আপনি তীরে ট্যাপ করে সেভ করে নেবেন। তো বন্ধুরা আশা করি আপনাদের শেখাতে পেরেছি কেমন করে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে হয় A to Z। তো বন্ধুরা আমি কিন্তু এভাবে এডিট করি, আপনাদেরও কিন্তু শেখালাম, আপনি কিন্তু অবশ্যই উপকৃত হয়েছেন, আমি মনে করি অবশ্যই উপকৃত হয়েছেন। তো বন্ধুরা ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে মিনিটে বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজ দেখেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিবেন, যেসব বন্ধু বান্ধব পায় না তাদের অবশ্যই শেয়ার করবেন, তারা কিন্তু দেখে শিখে নেবেন। আর অবশ্যই ভিডিওটি একটা লাইক করুন বন্ধুরা, লাইক করে কিন্তু মোটিভেট হয়ে আপনাদের জন্য আরও এরকম ভিডিও বানাবো আমরা। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।